মাঠের ফসল মাঠেই নষ্ট, দাম না পাওয়ার কারণে ট্রাক্টর দিয়ে জমি চষে ফেলতে বাধ্য হচ্ছেন কৃষকরা। পূর্বস্থলী ২ নম্বর ব্লকের কালেখাতলা, শটডাঙ্গা, ফলেয়া সহ বিভিন্ন এলাকায় সবথেকে বেশি সবজি চাষ হয়। বাম জামানায় এই এলাকারই ফলেয়া স্টেশন সংলগ্ন এলাকায় একটি সবজি কোল্ড স্টোরেজ তৈরি হয়ে পড়ে রয়েছে, কিন্তু ১০ বছর তৃণমূলের রাজত্বেও সেই কোল্ড স্টোরেজ চালু করা যায়নি। ফলে দাম না থাকা সবজিগুলো হেলায় নষ্ট করছেন চাষিরা। বর্তমানে ১ টাকা কেজি বাঁধাকপি, টমেটো ১ টাকা থেকে ২ টাকা কেজি, পাশাপাশি গাজর বিক্রি নেই বলে জানান কৃষকরা। কিন্তু আর ১ মাস বাদেই এই সবজির চড়া দামের আশঙ্কা তৈরি হচ্ছে। কৃষকদের কষ্টার্জিত ফসল হিমঘরের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে বলে দাবি কৃষকদের। কেয়ারিং খরচাটা মাঠ থেকে নিয়ে আসবে, যে কোনো গাড়ি করে, সেই কেয়ারিং খরচাটা হচ্ছে না। এখানে কি একটা স্টোর রয়েছে, সেই স্টোরটা কি চালু আছে না বন্ধ? স্টোরটা তো আজ দীর্ঘদিন 10-15 বছর ধরে এই চালু হচ্ছে প্রত্যেকবার। এই ধরুন ভোটের আগে আগে সব নেতারা আসেন এবং এখানে বলে যে আমরা এবার করে দেবো, এটা চালু করার ব্যবস্থা করছি। ভোট চলে যাওয়ার পর আর কাউকে খুঁজে পাওয়া যায়। এ তো দীর্ঘদিন বন্ধ হয়েছে, সিপিএম করে গিয়েছে, সেই থেকেই বন্ধ হয়ে পড়ে আছে। আচ্ছা, এই যে তৃণমূল সরকার যে দুটো ট্রাম থাকলো, তারাও কি চালু করেনি? না না, কেউ নেই। আচ্ছা, মানে হচ্ছে কি হলে সুবিধা হতো আপনাদের এখানে? এই সবজি স্টোরটা চালু হয়ে গেলে এখন যেমন চাষিরা টমেটো ১ টাকা ৮০ কিলো, বাঁধাকপি ১ টাকা ১.৫ টাকা কিলো, এই স্টোরটা হয়ে গেলে হয়তো চাষিরা রাখলে পরে বেশি পয়সায় বিক্রি করতে পারতো। ভোটের আগে থাকে প্রতিশ্রুতি, কিন্তু কৃষক দরদি বলে দাবি করা মুখ্যমন্ত্রীর কাছে এই সমস্যা আদৌ পৌঁছয় কি? পূর্ব বর্ধমান থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।